বান্ধবীর বাসায় এসে কট খেলো এই আপু। এই আপু ঘরের দরজা খুলতেই অবাক। হায় হায়, এটা আমি কি দেখতাছি! সে কল্পনাও করতে পারতাছে না যে তার বান্ধবীর স্বামী এইভাবে শুয়ে থাকবে। সে এদিকে তাকিয়ে বান্ধবীর স্বামীর দিকে আবার দেখতাছে। হায় হায়, এটা কিভাবে সম্ভব, হ্যাঁ? তাও আবার এত বড় জিনিস, সে এরকম মোটা। সে এখন দেখেন তার একটু লোভ লেগে গেল। সে কি করতেছে, পুরো বাড়ি চেকিং দিতেছে যে বাড়িতে অন্য কেউ আছে কিনা। কারণ সে চাচ্ছে যে তার বান্ধবীর স্বামীর সাথে সময় কাটাতে। দেখেন, এদিকে ওদিকে ঘুরে দেখতেছে যে কেউ নেই। সে এখন চলে যাবে সরাসরি বান্ধবীর স্বামীর কাছে। আর এদিকে বান্ধবীর স্বামী তো শুয়ে রয়েছেন। উনি বুঝতেই পারেন নাই যে হঠাৎ করে তার বাড়িতে অন্য কেউ এসেছে। আর এইদিকে যখন সে তার স্বামীর কাছে চলে যাবে, এর মধ্যেই চলে আসবে সেই বান্ধবী। বান্ধবী এসে তো হাতে নাতে ধরে ফেলবে তার এই বান্ধবীকে। দেখেন, সে সব দিকে চেক দিতেছে এবং ঘরের দরজা খুলে দেখতেছে যে বাড়ির বাইরে কেউ আছে কিনা। কারণ সে চাচ্ছে এটাই তো সুযোগ। পুরো বাড়িটা চেক দিল যে বাড়িতে কেউ নাই। এখন দেখেন তার মুখে একটা হাসি ফুটে উঠবে। যাক, অনেকদিন ধরে যেহেতু স্বামী আমার কাছে নেই, কোনো সমস্যা নেই। আজকে আমি যে জিনিস দেখলাম, এটাই তো আমার দরকার। এইজন্য তো সবসময় বান্ধবী গল্প করে খুব গর্ব করে বলে যে আমি অনেক সুখী আছি। তার মানে এটাই সে সুখের কারণ না? আজকে এটার আমি ভাগ নেবই। তার মনের মধ্যে অনেকটা ভয়। সে এদিকে ওদিকে তাকাচ্ছে। আবার চিন্তা করতেছে কি করব? বান্ধবীর স্বামী হয়। তাকে কি ধরবো, কি ধরবো না? এটা অনেকটা মনে, মনে ভাবতাছে। আবার সেও চাচ্ছে যে, "নাহ, আজকে আমি ধরবই।" আসলে বিষয়টা হচ্ছে, কথায় আছে না যে, মাথার মধ্যে যখন কুবুদ্ধি চাপে তখন কিন্তু অনেক বড় ক্ষতি হয়। এই আপু কিন্তু বুঝে উঠতে পারতাছে না যে, এটা জানাজানি হওয়ার পরে তার বান্ধবীর সাথে কিন্তু তার সম্পর্ক নষ্ট হবে। এমনকি বান্ধবীর স্বামীর কাছে কিন্তু সারাটি জীবন সে কালারিং থাকবে। উনি ওটা বুঝেই উঠতে পারতেছে না। উনার চোখে মুখে খালি এখন শুধু রঙিন স্বপ্ন দেখতেছে। হায়, হায়! সামনে যে জিনিস সেটা মিস করব না। এই কথা বলে যখন বান্ধবীর স্বামীকে ধরতে গেছে তখন বান্ধবীর স্বামী অবাক। "আরে! আপনি এলে কেন?" কয়, "এই তো আইছি আপনার ওয়াইফ এর কাছে, কিন্তু পুরা বাড়িতে ফাঁকা। আপনার ওয়াইফ নাই। আপনি আর আমি ছাড়া। না কইরেন না। দুলাভাই, আপনার আমি যে জিনিস দেখছি আমার খুবই ভালো লেগেছে। বুঝতে পারছেন? আর আমি কিন্তু অসুন্দর না। আর আপনাকে আমি অনেক ভালোবাসা দেব। প্লিজ আপনি না কইরেন না।" তখন দেখেন বান্ধবীর স্বামী কি বলতেছে, শোনেন, "আমি কল্পনাও করতে পারিনি যে আপনার মন মানসিকতা এত নিচ হবে। আমি আমার ওয়াইফকে বিয়ে করার পর কোনোদিন চিন্তাও করিনি যে অন্য কোনো মেয়ের কাছে যাবো বা তাকে ধরবো বা তার হাতও ধরবো। আর আপনার কত বড় সাহস যে আপনি এখানে এসেছেন। শোনেন, আপনার স্বামী আপনাকে বিশ্বাস করে। স্বামীর আমানত কখনো খেয়ানত করে না। ঠিক আছে? আর এই বাড়িতে যদি এরপরে কোনোদিন আসেন, অবশ্যই আগে জানবেন যে আমার ওয়াইফ আছে কিনা তার বাড়িতে। তারপরে এই বাড়িতে আসবেন। তার আগে দয়া করে আসবেন না। এখন আপনি চলে যান।" এখানে দেখেই বুঝলাম যে আসলে সব ছেলেরাই সুযোগ নেয় না। সুযোগ পেলেও সুযোগ হাতছাড়া করে। কারণ তারা তাদের স্ত্রীকে ভালোবাসে। কারা আছেন ভাই এরকম স্ত্রীকে ভালোবাসেন? অবশ্যই ভিডিওটা শেয়ার করে বা মেনশন করে তাকে জানিয়ে দিন। আর এইদিকে দেখেন উনিও তার ভুল বুঝতে পারছে যে এটা আমি অনেক বড় ভুল করছি। না, আমি আর জীবনে এই কাজ করব না। এখন দেখেন সেই বান্ধবী চলে আসার আগেই সে তার বান্ধবীর বাসা ত্যাগ করতেছে। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার দেন। এখান থেকে অনেকজনে সচেতন হবে যে না, আমরা এই ধরনের ভুল কখনো করব না। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র এই সচেতনমূলকের জন্য। তো যদি আপনারা একটু সচেতন হয়ে থাকেন, প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।